খোদা পরোয়ার আপন শান মিশাইয়া তখন আদমকে করলেন তো ইয়ার আল্লাহ গঞ্জমকফি হইতে সেই নূর নুতফাতে পাইল কারার হিজাবে মুহাম্মদিতে রূপ লুকাইলেন পরওয়ার আল্লাহুম্মা ফিতরাত আল্লাহ হইতে হলো ওয়াসফুল্লাহর আগমন হিজাবে মুহাম্মদিতে পাবে মাওলার দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ শরীরটা অনেক কাহিল লাগতেছে গরমে যাক আলোচনা করলো ওরা নতুন মানুষ আসলে দরবার তো দরবার আলোচনা দরবারের মতোই হইতে হয় আস্তে আস্তে সবারই সেই আধ্যাত্মিক জ্ঞানটুকু আত্মার জ্ঞানটুকু অর্জিত হইলে কথা বলার সুবিধাটা হয়ে যাবে বেশি তোমরা একটা জিনিস মনে রেখো মুর্শিদকে শিক্ষক বলা যায় না মুর্শিদকে মাস্টার বলা যায় না তাহলে ঈমান ভেঙে যাবে কারণ শিক্ষক মাস্টার এটার একটা ক্লাস আছে আর মুর্শিদের আর একটা ক্লাস আছে মুর্শিদের ক্লাসটা হলো তিনি আল্লাহ স্বয়ং নিজে নেসেসারি বডি ওয়াজিবুল উজুদ ধারণ করে হিজাবি মোহাম্মদের মধ্যে আইসা তিনি নিজ রূপ ভক্তকে দর্শন করাইলেন কাজে গুরুকে দেখলে খোদা দেখার আর বাদ রইল না এর জন্য মাওলানা জালালউদ্দিন বলছেন পীরেরা যাকে খোদা এক নাতি হাকিকত নাই মুরুদু নাই মুরুদু নাই মুরুদু যে পীরের জাত আর খোদার জাত এক দেখে নাই সে মুরিদ হয় নাই মুরিদ হয় নাই মুরিদ হয় নাই কথাটা এটা আমাদের মোল্লা পীর বা আমাদের দেশে যারা মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া তরিকা আছে বা অনেক কাদরিয়া চিশতিয়া তরিকার পীর সাহেবরাও গুরুর হাকিকত বুঝে না আসলে গুরুর তো দুই নাই গুরুর কখনো দুই নাই গুরু একজনই জগৎ জুড়ে একজন হিন্দু ধর্মের গীতাতে এই কথাটা খুব সুন্দর বলছে ওদের গুরু গোসাইকে দেখলে ওটা বলে অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম জনম চরাচরম তৎপতম তস্মাই শ্রী গুরুবে নমঃ আমি সেই গুরুদেবকে প্রণাম করি যিনি অখণ্ড মণ্ডলাকার বিশ্বব্যাপী বিরাজিত সেই গুরুদেবকে প্রণাম করি সেই গুরুদেব যিনি ঈশ্বর কথা ভগবান আল্লাহ যাই বলো একজনই তিনি দুই নাই
তাই দু মবি দু মদা দু মকা খাজার দর খাজা খোদ মহবেতা। মাওলানা জালালউদ্দিন নবী বলছেন, পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখিও না, দুই ভাবিও না। এই ভেদ যারা বলছে তাদের কথাটা হলো কাফের আশুক হু মায় বান্দা ইসলাম না হো। बुत परस्ते मेरे जिंदगी है, बुत परस्ते में बंदगी है, बुत परस्ते मेरे दिलदारी में। आमी प्रेमेर काफेर, इस्लामेर बांदा नई, आईनेर भितरे आमी नाई। पीरफुजे आमार जिंदगी, पीरफुजे आमार बंदगी, पीरफुजार मध्य आमार दिल उत्सर्ग करे दिएछि। कारण এই বয়ালি কলন্দরই বলছেন, বা শাকলে শাইকে দিতাম মোস্তফারা, না দিতাম মোস্তফার বালকে খোদারা। আমি আমার শাইকের মুর্শিদের মধ্যে আমি মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি না, না স্বয়ং আল্লাহকেই দেখেছি। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে এশিয়ার সর্বপ্রথম মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি তার এই কিতাবে বলছেন, হযরত আবু হুরায়রা বলছেন, আমি আমার প্রভুকে লাল জামা এবং স্যান্ডেল পরিহিত অবস্থায় মদিনার অলিতে গলিতে হাঁটতে দেখেছি। রাসূলকে দেখেছেন, রাসূল বলছেন, মান আহব্বানি ফাকাত আহব্বাল্লাহ, মান আতাইনি ফাকাত আতাল্লাহ, মান রায়নি ফাকাত রাল হক। যে আমাকে मोहब्बत करो से अल्लाह की मोहब्बत करो, जे आमाके अनुसरण करो से अल्लाह की अनुसरण करो, जे आमाके देखलो से अल्लाह के देखलो। काजी जार चोख आछे से देखे खुदा, हाटे चले खाए, बोझा जाए ना। किन्तु सबारই चोख নাই, देखে নাই। তাই আল্লাহ রাসূলকে জানাই দিলেন, দেখছেন কি হইতেছে, আপনার সামনে সবাই দাঁড়ায় রয়েছে, কাফেররা দাঁড়া রয়েছে। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসুরুন। দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না। কাজে দেখলে দেখা হয় না, চিনলে দেখা হয়, বুঝা যায় না। তাই রাসূল বলছেন, মা রায়ানি আহাদুন, আমাকে একজনও দেখে নাই, ইল্লা ইবনে আবি তালিব, আবি তালিবের পুত্রকে ছাড়া, আলীকে ছাড়া আমাকে আর কেউ দেখে নাই। শরহে জামি আব্দুর রহমান জামি তার কিতাবে বলছেন। তাহলে বোঝা গেল চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখলে দেখা হলো না। মূলত খাজা গরিব নওয়াজ তার ভক্ত হযরতে খাজা কুতুবউদ্দিন ভক্তের কাকিরুলকে দেখাইলেন, তুমি কি আল্লাহকে দেখতে চাও? বলল, হ্যাঁ আমি দেখতে চাই। তাহলে তুমি আমার চেহারার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে আলাদা না। কাজী মর্দানে খোদাগর খোদা না বাসত, লেখেন খোদা জুদা না বাসত। মানুষকে খোদা কয়, মানুষ খোদা নয়, কিন্তু মানুষ থেকে খোদা আলাদাও নয়। হ্যাঁ, রুটিকে খোদা কয়, কিন্তু রুটিকে আটা কয়, রুটি কিন্তু আটা নয়, কিন্তু রুটি থেকে আটা আলাদাও নয়, বুঝা যায়। কাজী মুর্শিদ তিনি স্বয়ং প্রভু নিজেই, তিনি আউয়ালে আখেরে জাহেরে বাতিনে সর্বকিছুতে, তিনি জাহেরে মুর্শিদ রূপ, তিনি জাহিরেতে মুর্শিদ রূপে আছেন। হুয়া জাহিরু, যেখানে কথা বলছো, আউয়ালু নাম মোহাম্মদ, আখিরু নাম মোহাম্মদ, আউসাতু নাম মোহাম্মদ, কুল্লা নাম মোহাম্মদ। মোহাম্মদের 4 আকসাম, আল্লাহরও 4 আকসাম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। সূরা হাদীদ 3 নম্বর আয়াত, বুঝা যায়। কাজী মুর্শিদ এমন এক জিনিস যার দর্শনে আমার খোদার দর্শন হয়। কিন্তু একটা জ্ঞান থাইকা যায় এই জায়গার ভিতরে, ওই জ্ঞানটা অর্জন করতে হবে। সেই জ্ঞানটা সনাতন ধর্মে বলে ওম ক্লিং। এটা দিয়া ঈশ্বরকে ভগবান রূপে দেখা যায়, ঈশ্বরকে ভগবান রূপে দেখা যায়। এই গায়ত্রী মন্ত্রটুকু জানলে, আর শান্তিবাদী যারা, আত্মসমর্পণ করে যারা, মুসলিম যারা, তাদের ভাষায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার মধ্যে দেখা যায়
মুর্শিদ যুগে যুগে প্রবাহিত হইয়া চলছে। মুর্শিদ কোনোদিন মাটির নিচে, হাবিবে খোদা মোহাম্মদ কোনোদিন মাটির নিচে যায় না। এটা যুগে যুগে প্রবাহিত হয়ে চলছে। এর জন্য যখন এটা বলি অনেক সময়, আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মোহাম্মদের সৃষ্টি করলেন। এখন প্রশ্ন দ্বারা কত কিছু জাগে মনে, আমাদের যে আরবে মহানবী আসছে ওনার থেকে জগৎ সৃষ্টি কিনা, কথাটা বোঝা যায়? ওনারা কাটটা কাটটা জিকিত বানাইছে, একটু বুঝার বিষয় আছে। কোন নবীর থেকে জগৎ সৃষ্টি হয়, কোন নবী হেদায়েত করে, কোন নবী সিরাত পার করবেন, কোন নবী ওফাত দেখাইছে, হ্যাঁ? এই ভেদ না বুঝলে মহাবিহ দেব কথা বলতে গেলে। কথা বলছো? আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। হ্যাঁ, এ পরিচয়টা দিল কে? নবী। এটা কোন নবী? ওই নবী কোথায়? ওই নবী সব সৃষ্টির ভিতর আছে। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে, বলছে না? তাহলে সৃষ্টি কার নূরে? নবীর নূরে। ওই নবী কোন নবী? ওটা হায়াতুল মুরসালিন নবী, সূরা তাওবার 128। এটা হায়াতুল মুরসালিন নবী, যেই নবীতে আশ্রয় করে আল্লাহ আসে যায়, যেই নবীকে আশ্রয় করে আল্লাহ আসে যায়। মাওলা আলীর বেলায়েতের নূরের দুনিয়ার ভিতরে জাত দিয়ে আল্লাহ আসে যায়। কাজী সৃষ্টির খাতিরে আল্লাহ পাক নূরে মোহাম্মদের সৃষ্টি করলেন, সেই নূরকে প্রচার প্রকাশ করার জন্য। বোঝা যায়? তিনি জামাদাত সৃষ্টি করছেন, নাবাদাত সৃষ্টি করছেন, হায়ানাস সৃষ্টি করছেন। নতুন নতুন সৃষ্টির বিবর্তন দ্বারায় যখন মানুষ আইসা পড়ল, বোঝা যায় ভাষাটা? মানুষ তোর আইসা পড়ল, আল্লাহ নিজের ইচ্ছা পূরণ হয়ে গেল, আল্লাহ রাত দেখার দেখে ফেলাইল। এখন আল্লাহ বলে ওয়ালাকুম রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামান নবীন। নবীর দরজা খতম, মোহর, শেষ না, মোহরযুক্ত, পূর্ণতা প্রাপ্ত হয়েছে। যেই পূর্ণতার ভিতরে আল্লাহ তার নিজ রূপ দর্শন করছেন। দর্শন করে এসে, হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ স্বয়ং নিজে ফেরেশতা সহ তার হাবিব মুহাম্মদের সাথে একটা হয়ে গেছে। যেমন রুটি আটা এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে রাসূলের জবানটাকে, রাসূল যিনি ওয়াসিল হয়, আল্লাহতে যিনি ওয়াসিল হইয়া রাসূল হয়ে গেছে, উসালি লিল্লাহি তাআলা, ওয়াসিল হইয়া রাসূল হইয়া, রাসূলের কালাম আসে, আল্লাহর নিঃশব্দ কালাম, রাসূলের শব্দে কালাম আইসা সেখানে বলতেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল নিজ প্রবৃত্তি থেকে কিছু বলেন না। তখন তার জবানটা কার জবান? চোখটা কার চোখ? কানটা কার? সর্বাঙ্গের কর্তাকে। আমি কেমনে কারে আলাদা করবো? হ্যাঁ, এক হয়ে গেছে। তাই তো মোহাম্মদ বললেন মান রায়নি ফাকাত রাল হক, যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। এই যে দেখা যায় ফিজিক্যাল বডি, এটা ওফাতুন নবী, এইটুকু বলে দিলাম। এটা ওফাতুন, কি কিছু বলছো? এটা ওফাতুন নবী, এটা ওফাত হয়ে যাবে। এই জন্য এর কথার থেকে কথাটা ওর সাথে কইতেছি। তো দেখা যেতেছে আমরা জিকির করি লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, নাকি? রুটি জিকির করে লা মাউজুদা আটা,
লা মাউজুদা আটা, লা মাউজুদা আটা, কিন্তু যে জিকির করে হ্যাঁ জানে না কি কইতেছে। তোমার এই অস্তিত্ব তো জাতের অস্তিত্ব ছাড়া কিছু নাই, বুঝো না? ও তুমি চিনো না। জিকির করতেছে লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, অস্তিত্ব নাই, তা আমিও নাই, তুমিও নাই, কিচ্ছু নাই, আল্লাহই আছে। তোমার অস্তিত্বের দিকে তাকায় দেখো, আল্লাহ ছাড়া কিছু নাই। রুটি তার অস্তিত্বে তাকায় দেখুক, তোর জিকির করার দরকারটা কি? এই চিল্লা চিল্লিতে ভালো, তুই তোর নিজের দিকে ছায়া দেখ, তোর মধ্যে আটা ছাড়া কিছু নাই। তাই আল্লাহ বেজিকুরুল্লাহি তাতমাইনুল কুলুব কোরআনে বইলা দিছে, জিকিরে আমার অন্তরে আরাম আসে, শান্তি লাগে। আমি জিকির করি, জিকির মানে স্মরণ করা, দেখা, বোঝা যায়? একটা জিকির জিহ্বায়, শব্দ জিকির যেটা মাহফিলে করে, এইটা আবার দুই ভাগে বিভক্ত, একটা জলি, একটা খুফি, একটা সুহুসুফ, একটা শব্দে। একটা জিকিরের লেসানি, এটা হচ্ছে ঊর্ধ্বস্তরের জিকির, জিকির কালবি, এটা মুখের কাজ নাই, দিলের কাজ। জিকিরে আনফাসি, প্রতি দুমে দুমে, এটা আমাদের তরিকার ভিতরে কাজ হলো হুস দরদম, নজর বরকদম। এটা এই সমস্ত জিকির সবই বাতিল হইয়া যাবে আইসা যখন হাজির হবে জিকির আইনি। কথা বলছো? জিকির আইনি যখন আইসা করবে তখন বাকি সব জিকির বাতিল। অর্থাৎ খোদাকে তুমি দেখো। জুয়েলাত কুররাত আইনি ফিস সালাত, নামাজ আমার চক্ষু শীতল হয়, আমি নামাজটা দিকে শান্তি পাই। সেই নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাত, এবং সালাত কায়েম করো। কেন? লি জিক্রি, আল্লাহর জিকিরের জন্য, স্মরণের জন্য। তোমার নামাজ কায়েম হয়ে গেলে জিকির কায়েম হয়ে গেল। কাজী ওয়ালা জিকুরুল্লাহি আকবর, জিকিরই সর্বোত্তম, মহত্তম, জিকিরের উপরে কোনো বন্দিগি নাই। কথা হচ্ছে খোদার জাতের জিকির, এটা প্রমাণ। ফাসকুরুনি আসকুরুকুম আশকুরুল ওয়ালা তাকফুরুন, সূরা বাকারা বলে দিছে, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমাকে দেখো। এটা জাতের জিকিরের দলিল, এটা ইসমের জিকিরের দলিল, নামের জিকির না। এটা থাকতে হবে স্বয়ং আল্লাহর জিকির, না? স্বয়ং আল্লাহর জিকির হইতে হবে, ওই নামের না। এখানে নাম টাম বলে নাই। এই আয়াতটা হলো জাতের জিকিরের দলিল, স্বয়ং আল্লাহকেই স্মরণ করতে হবে। কিরকম? যেমন মজদালা ভাই গেলে তোমরা বাপ দাদাকে স্মরণ করো, কোরআনে এটাও দিয়ে দিয়েছে, বাপ দাদাকে স্মরণ করো, এরকমভাবে স্মরণ করো। তো বাপ দাদাকে আমরা যারা জন্মের পরেতে দেখে আসি, তাদের সঙ্গে প্রেম মহব্বত আছে নাকি? তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের কথা মনে হইলে তো চেহারা বাইসে ওঠে, ওঠে না? তো আল্লাহ বলতেছে এরকম বাপ দাদার মতো স্মরণ করো, না দেখে কেমন করবো? ঠিক আছে? যেইখানেই যাও, যেইখানেই যাও, যে স্তরেই যাও, মানুষের বাইরে কিছু পাবে না। চণ্ডীদাসের একটা কালাম আছে, রজগুনি চণ্ডীদাস, এই মাগুরা জেলায়। এখনো তার যেখান থেকে বর্ষিবতী এই জায়গাটা আছে, সে বড় একটা দিঘির মতো, অনেকটা শুকাই গেছে। ওটার মধ্যে দেখতে পাবে এক পাশে রজগুনি, এক পাশে আসলো চণ্ডীদাস। চণ্ডীদাস বলছিল, শোনো হে মানুষ ভাই, মানুষ, হ্যাঁ, মানুষ সত্য, ইহার উপরে কিছু নাই। একটা যার ইতিহাস আমরা এখন শুনি, রজগুনি চণ্ডীদাস, লাইলি মজনু, শিরি ফরহাদ আছে না? এদের ইতিহাসটা প্রেমিকের খাতায় আছে। এই সম্পর্কে শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জাশকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ইসরাউল আউলিয়া কিতাবে বলছেন, আল্লাহ পাক হাসরের দিন বলবে, তোমরা তোমার প্রেমের দাবি করে থাকো, তাই লাইলি মজনু বলো, লাইলি মজনুর মতো বলো। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি অনেক সময় ওলিদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করি নাকি? আচ্ছা, কোরআনে কি একটা আয়াত বার করতে পারবে আল্লাহ তাদের প্রতি বেরাজি? হ্যাঁ, বেরাজি না রাজি? রাজি রে কি কয়? কেউ দ উচ্চারণ করে, কেউ জ উচ্চারণ করে। রাজি আল্লাহ তাআলা কয়, কেউ রাদি আল্লাহ তাআলা। কথাটা বুঝো, এটা হলো খৈনসু নীতি। মোজাদ্দিদের তরিকা এগুলি বাইর করছে,
সাহাবীদের বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পরবর্তী যারা আছে তাদের তো রহমতুল্লাহ আলাইহি। এটা খৈন সুনীতি। এই খৈন সুনীতির মধ্যে আমি কোনোদিনই বিশ্বাসী না, কোনোদিনই বিশ্বাসী না। কারণ আমি দেখতে পাইতেছি আদম থেকে এই পর্যন্ত একজন মানুষ বিরাজ করে। আমি কারে কি বলবো, কারে বড় করব, কারে ছোট করব? একজন মানুষ বাস করে। কথা বুঝছো? যখন দুই নাই, আর পাক পাঞ্জাতনের ক্ষেত্রে বিশেষ করে আলী ফাতেমা হাসান হোসেনের সালামের ক্ষেত্রে আমাদের মোল্লারা, মোল্লা পীরেরা বা সাধারণ মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে, তাই না? এইগুলো তার অজ্ঞতা, মূর্খতার কারণে। আসলে তাদের ক্ষেত্রে আলাইহি ওয়াসাল্লামই হবে। দেখো তো, হযরতে খোয়াজ খিদির কি নবী না ওলি? ওলি। তার ক্ষেত্রে কি বলে? খিজির আলাইহিস সালাম বলে না? মরিয়ম কি নবী না ওলি? ওলি। তার ক্ষেত্রে তো মরিয়ম আলাইহিস সালাম লেখে। আর যেই যার নূরে আল্লাহর সৃষ্টি, যার নূরে আল্লাহর সৃষ্টি দাঁড়ায় রয়েছে, সৃষ্টি, পালন, ধ্বংস, তিনটাই যে আহলে বায়াত পাক পাঞ্জাতনের মাধ্যমে চলছে, যে পঞ্চ নূর, তাদের ক্ষেত্রে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলোরে গাদা কইল, গাদায় দাঁড় কইরা দাঁত লাগায় 32টা বানাইয়া তারপরে আসে। ইমন বলদের বলদ, এটি চিন্তা করে দেখো। কাজী লক্ষ্য করে দেখো, এখানে একটা কথা আছে, সেটা হলো, এটা আমাদের দরবার অন্য কোনো আলোচনা চলে না, তাই বলি এই আলোচনা অনেক হয়। তোমরা সূক্ষ্ম দৃষ্টি তৈরি করো, গুরু জ্ঞানের আলো দিয়া তোমাদের মধ্যে সূক্ষ্ম দৃষ্টি তৈরি করো। ওই দৃষ্টি দিয়া চোখ খুলো, চোখ খুলে চেয়ে তো জগতে একজন ছাড়া দ্বিতীয় কেউ নাই। আর এই হিজাবে মোহাম্মদ, এই যে মিম হা মিম দাল, হিজাবে মোহাম্মদ, মিম হা মিম দাল, এই মোহাম্মদের মধ্যে চেয়ে দেখো কে বাস করে? এক আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, জিহুবা, পাকশিয়ান, একজনই বাস করে। আচ্ছা, ওই দিক দাদা কোরআনে তো বইলা দিয়েছে নবীর ইচ্ছাতে কিছু বলেন না, আল্লাহই বলেন। আবার বলছে আপনার হাতে বায়াত হয়েছে, আমার হাতে বায়াত হয়েছে। আবার বলছে আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি ধুলি নিক্ষেপ করছি, বলছে না? কোরআন এগুলো আছে। তাহলে নবীর হাত, রাসূলের হাত, আল্লাহর হাত এক দেখাইল না? প্রকাশ্যে মানব গুরুর হাত নাকি? আর আসলে হাকিকতে কার হাত? আল্লাহর হাত। তো আরেকটা হাদিস বুখারী 6052 নম্বর, বা অনেক, বা অন্তত 50-60 বারে হাদিস বর্ণিত হয়েছে, হাদিসে কুরসি। আল্লাহ পাক বলছেন, আমার যখন কোনো বান্দা যখন বলছে, তখন কোনো কালে সীমাবদ্ধ না, হইতে পারে 1400 বছর আগে, হইতে পারে 14,000 বছর পরেও। আমার যখন কোনো বান্দা নফল বন্দিগির মধ্যে, মোল্লারা বুঝাইছে বেশি বেশি করে নামাজ, এই ধোনার দোলারা ইসলামরা কপালে ঝাড়ু লাগাইছে। নফল বন্দিগি মানে নিজকে, আত্মাকে চিনা, নিজকে চিনা। নফল বন্দিগি মানে নিজকে চিনা। নফল বন্দিগির মাধ্যমে, আত্মবিলীনতার মাধ্যমে সিবগাত আল্লাহ অর্জন করে যখন আমার নৈকট্য লাভ করে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত, পা, চোখ, নাক, মুখ, সর্বাঙ্গের কর্তা, আমি আল্লাহ নিজে হইয়া যাই। তখন ওই বান্দার চোখে দেখে কে, বলে কে, শোনে কে, ধরে কে? এখন আমি কোনটার কমু আল্লাহ, কোনটার কমু মুর্শিদ, কোনটার কমু কি? কয়জন হইল? একের এক পবিত্র সত্তার অস্তিত্ব। তাই রাসূল বলছে, আমি বিগত যুগের প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম, নাকি? তাহলে বিগত যুগের সৎ মানুষের সাথে ছিল, এটা অতীত। আর তিনি বর্তমান আর ভবিষ্যতে সৎ মানুষের সাথে কয়জন আছে? তিনি নিজেই আছেন। বোঝা যায়? তিনি নিজেই আছেন। তাহলে এই যে তৌহিদ, এটাকে বলা হয় তৌহিদ, যেখানে দুই বলতার কিছু থাকে না, দুইয়ের অস্তিত্ব বলতে কিছু থাকে না। ওই জায়গার মধ্যে গেলি যদি
নবী রসুল তার নিজ প্রবৃত্তি থেকে কিছু বলেন না, তাহলে কই থেকে বলেন? আল্লাহর জবানে তো বলেন। আল্লাহর জবানটার তখন নাম কি? মতলেক কালাম, নিঃশব্দ কালাম। আর রাসূলের জবানটার নাম হলো নাতেক কালাম, কালামের নাতেক, বাংময় কথা। কথা বুঝছো? বাংময় কোরআন, জীবন্ত কোরআন। তাহলে যুগে যুগে হেদায়েত করে কে করে? আল্লাহই করে। কে করে না? তো ভালো কথা। এখন যদি আল্লাহরে চিনা দেওয়া যায়, আল্লাহকে আল্লাহ বলতে পারবা? মারি খাইবা, বাড়ি ঘর ভাঙবো। আচ্ছা দেখো তো, এখন আনাল হক কে কইছে? আনাল হক কে কইছে? আনাল হক অর্থ কি? আমি আল্লাহ। আনাল হক, আনাল হক, আনা আল হক, আনা আল হক, আমি প্রতিষ্ঠিত সত্য, আমি প্রতিষ্ঠিত বাস্তব, আমি বাস্তব। সে অবাস্তবের বাস্তব আমি, সে অদৃশ্য দৃশ্য আমি, সে বেনজিরের নজির আমি। বুঝছি কি কিছু? এটা চরম সত্য কথা, মোল্লারা বুঝলো না। তাই তৎকালীন বাদশাকে ধরে ওনাকে শুলে চড়াইছিল, বুঝলো নাই? তার মুর্শিদ জুনাদ বুগদুকে বাধ্য করলো, তারা ভয়ভীতির মাধ্যমে বাধ্য করে কাগজের সিগনেচার দেওয়াতে বাধ্য করলো। তাকে শুলে চড়াইলো, সে তা হাত পাও নাক মুখ সব কাটতে শেষে পুরা ছাই করে দজলা নদীতে ফেলাই দিল। দজলা নদীর মধ্যে বিশাল বন্যা দেখা দিল। তিনি তার এক ভক্তকে বলে দিয়েছিল যে আমার পরিণতি এরকম হবে, তখন দজলা নদীর পানি বিশাল বন্যা দেখা দিবে, সমস্ত শহর দেশ ডুবাই দিবে। তোমরা ওই মুহূর্তে তাড়াতাড়ি আমার ঘর থেকে চাদরটাই না ওই নদীর উপরে ফেলাই দিও। তারা যখন নদীর মধ্যে চাদরটা ফেলাই দিল, পানি স্বাভাবিক হয়ে গেছিল। কথা বলছো? সেই নদীর মধ্যে পরাশাই বাঁচতেছিল, একটা আঙ্গারা টুকরা ছিল, সেটার ভিতর থেকে আনাল হক শব্দ আসলো। কথা বলছো? এখানে অনেক কিস্সা। তো সেই বাদশা ওটা ধরতে পারে না, তার স্ত্রী সেটা আনছিল, সেটা নিয়ে মসজিদ করে বোতলে রেখে দিয়েছিল। সবাই এটাতে গ্রাণ নিত। একদিন বাদশার দরবারে যে কাজী থাকতো, কাজীর যে যার রায় তাকে ভরা দেওয়া হয়েছিল, তার মেয়ে একদিন রাত্রে দাসী খুলে দেখতে গেছিল, মোটকা খুললে গ্রাণ নিয়েছে, গ্রাণ চলে গেছে। 9 মাস পরে তার গর্ভে একটা সন্তান হয়েছে, মুন্সি ফিল্লার আবার জন্ম নিল। এ অনেক কি সেই জায়গার মধ্যে। যাক, এই আনাল হকের বাস্তবতা, প্রত্যেকটা ইনসানুল কামিল নিজে আনাল হক। তুমি রহস্যের জগতে ডুব দিয়া দেহ, তোমার অস্তিত্বের ভিতরে প্রতি মুহূর্তে কোটি কোটি বার আনাল হক বাঁচতেছে। কথা বলছো? কোটি কোটি বার আনাল হক শব্দ হইতেছে। তুমি ঘুমন্ত, তুমি বেখেয়াল, তাই তো? দেখো না, শোনো না। ওই যে বলছিলে ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকুম লা ইয়াবসুরুন, হ্যাঁ দেখছেন, আপনারা দেখছেন, তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না। কাফেররা তো নবীকে দেখি না। কয়েকজন আলেম মুফতি মুহাদ্দিসরা দেখে, এগুলি জন্মের কানা হয়ে গেছে। মাদ্রাসার এলেমে এমন কানা হয়েছে যে মানুষের তো চোখ ছানি অপারেশনে কিছু ভালো করুন যায়, এটি অপারেশনে বাইরে গেছে। এখন যদি কোনোদিন মুর্শিদের দয়া হয়, আল্লাহর যদি কোনোদিন দয়া হয়, তাহলে যদি আবার এই কানা চোখ, আর না হলে ওয়ামান কানা ফিহি ফাফিল আখিরাতে আমা, কিন্তু ওয়ামান কানা ফিহা যে আমা ও ফাফিল আখিরাতে আমা ওয়াদাল্লু সাবিল্লাহ। ইহলোকে যে অন্ধ, খোদা দেখবে না, আখেরাতে সে অন্ধ, খোদা দেখবে না, এবং সে চরম পথভ্রষ্ট। এর জন্য মুর্শিদ, এই রহস্যগুলা, কে মুর্শিদ মনে আছে? আলাস্তু বিরাব্বিকুম মনে আছে? কি কইছিল? কলবলা সাহিত্য কইছো না? হ্যাঁ, এই ওয়াদাটা পত্র তোমার সাথে আছে? সে ওয়াদা যে করছিল, এই ওয়াদাটা তোমার সাথে দিয়ে দিছে, জানো রে?
এটা যদি দিতে না পারো সরাসরি জাহান্নাম। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে হজ যাকাত করলে তুমি জাহান্নামী। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত কি খায়রুম উত্তম ভালো। এটাই জাহিলি নামাজ না। ওই নামাজ যদি তোমার থাকে তাহলে তুমি বুঝবা তোমার কি ওয়াদাপত্র তোমার সাথে দিয়ে দিছে। এটা তো সমাজের নামাজ, ওয়াক্ত নামাজ। এই নামাজ মাওলানা রবি পড়তে পড়তে হাত পা ব্যাখ্যা করে লেছিল, কথা বুঝছো? এমনকি তার বউ কেনিয়ার শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল, নাম ছিল তার কেরা। মেয়েদের মজলিসও তাকে যাইতে দিত না, এমন পর্দা করত। কিন্তু মাওলানা জালালউদ্দিন যখন মাদ্রাসা ছাত্র বাইর করে দিলেন, মাদ্রাসা বন্ধ করে দিয়ে এটাকে খানকা শরীফ বানাইলেন, তখন মাদ্রাসার কিতাবগুলি গেটের মধ্যে বিছিয়ে দিয়ে বিক্রি করছিলেন। সেই কিতাব বিক্রি করে তিনি ঢোল, হারমোনিয়াম, বেহালা 3টা যন্ত্র কিনছিল, কথা বুঝছো? সেই খানকার ভিতরে তার মুর্শিদ তাকে নিয়ে 40 দিন কাটাইছিলেন। নিচে দিয়ে খাবার দিত, কে খাবার নিত কেউ জানতো না। সেখানে কলিমার 40-এর তালিমটা শিক্ষা দিয়েছিল। ওখান থেকে বাড়িয়া তিনি বলছিল, হাম যা কোরআন মগজের আবার দাস্তা মুস্তে কাপেছে সাগান দেখতাম। আমি কোরআনের মগজ উঠাই নিছি, আর অস্থি চর্মা পাতার কোরআন শিকাল কুকুরের জন্য ফেলায় রাখছি। সেই মাওলানা রুমি বলছিলেন, আমি এতদিন মাওলানিয়া ছিলাম না যে পর্যন্ত না শামসে তাবরিজের গোলাম হয়েছি। একজন মুর্শিদের গোলামি ছাড়া পরকাল মুক্তি পাওয়ার কোনো পথ নাই। এটা কেউ মানতেও পারে, নাও মানতে পারে। মানাটাও তকদির, না মানাটাও তকদির। বুঝে কি কইছে? ওই যে কইছে আল্লাহ যাকে পথ দেখান সে মুর্শিদ পায়। মানিয়াদিল্লাহু ফাহুল মুহতাদ ওয়া মাদলিন ফালান তাজিদাহু ওয়ালিয়া মুর্শিদান, সূরা কাহাফ ৭০ নম্বর আয়াত। বুঝো না? আল্লাহর দয়া হইলে মুর্শিদ পায়, নাকি মুর্শিদ রূপে তাকেই পায়। এটা একটা পর্দা কথা। যদি ওই আল্লাহর বান্দা, আমরা সমাজে যাকে আল্লাহর বান্দা বলি, আল্লাহর বান্দা যদি আল্লাহর চোখে দেখে, আল্লাহর কানে শুনে, আল্লাহর মুখে বলে, আল্লাহর হাতে ধরে, বুঝলে না? তো মুর্শিদ আর আল্লাহ আলাদা করবা কেন? হ্যাঁ, কেমনে আলাদা করবা? করার সিস্টেম করলে তোমার মুরিদগিরি শেষ। মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। কথা বুঝছো? বিশ্বাসটা কোন জায়গায় দেখো, এখানটা তোমার কোন জায়গায় থাকতে হবে। হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে যদি তুমি 100% সত্য বলতে না পারো, সত্য বলে বিশ্বাস করতে না পারো, তাহলে আল্লাহর কালাম সত্য বলে বিশ্বাস হবে না। কারণ সত্যনিষ্ঠ ব্যক্তির উপর তার খবরটা সত্য বলে প্রমাণ হয়, নাকি? যে মানুষটাকে সবাই সত্য বলে জানে, তার কথাটাকে সত্য বলে মানে। কথা বুঝছো? তাই তোমার মুর্শিদকে যদি 100% সত্য বলে তুমি বিশ্বাস করতে না পারো, তাহলে বুঝো এই টালটু বাল্টু করে কদিন যাইবে। হ্যাঁ, কোরআন অনেক প্রশ্ন করছে। কাফেররা কি দেখে না আগে জমিন আসমান একসাথে ছিল, পরে আলাদা হইল? আচ্ছা, কাফেররা তো দেখেই না, নাকি? এটা বাতিল। কাফেররা তো দেখেই না। কয়জন আলেম মাওলানা মুফতি দেখে? যদি তারাও না দেখে, কাফেরের তো বেশি ভালো হয়েছে। কাফেরও তো দেখে না, আলেম মুফতি মৌলানারও দেখে না, মাদ্রাসার হেরাও দেখে না, তো হেরাও তো কাফেরের দরজা ফিরে গেল। কাফেরও দেখে না, বড়ও দেখে না। এই জমিন আসমান, এই যে বইয়ের রয়েছে, এটা জমিন না। ওই যে মাথার উপরে আসমান না, 7 আসমান 7 জমিন মানুষ। কোরআন বারবার বলছে, আমি বিভিন্ন উপমার দ্বারা, বিভিন্ন প্রসঙ্গ দ্বারা একটা বিষয়কে বুঝাইছে। সে একটা বিষয় হলো মানুষ। কথা বলছো? ইবাদত বন্দেগী, এটা তো কতবার বলি, ইবাদত বন্দেগী কেন করো? সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমরা তো
রাজার মতো থাকার কথা, আমরা গৌরব অহংকার করে ফেরার কথা। আমগই নামাজ সোজা পড়তে পারে জাহান্নামী দাগ ফেলায় থুয়ে দিছি, বুঝছে না? এত কষ্টকে, এত ঝামেলাকে, ব্যাপারটা কি? হ্যাঁ, যখন আদম বানায় তখন ফেরেশতারা বাধা দিছিল না? তখন আল্লাহ কি কইছে? ফেরেশতারা কইছে আমরা আপনার তসবিহ বর্ণনা করি, আপনার প্রশংসা বর্ণনা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, কেন মানুষ বানাবেন? হ্যাঁ, ওরা মারামারি কাটাকাটি করব। আল্লাহ উত্তর দিছিল কি? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বলল নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা। তাইলে এই যে এরা পবিত্রতা বর্ণনা করে, তসবিহ বর্ণনা করে, আল্লাহর এত প্রশংসা করে, মানুষ করবে না, ঝগড়াঝাটি করবে, এরা বলল। আর আল্লাহ বলল নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে বোঝা যায় এইসব ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ মানুষ বানায় নাই। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন যেন আল্লাহর পাক জাতে আমরা মিশা যেতে পারি। এই পাক জাতে মিলিত হওয়ার নাম হলো সালাত। বুঝে কি কই? টালটু বাল্টু করে জায়গা হইতে না। এই আল্লাহর পাক জাতে মিলিত হইয়া থাকার নাম সালাত। আল্লাহ নিজেই সালাত পালন করে। আল্লাহ নিজ নবীর শানে নবীকে কাবা কিবলা বানাইয়া এই সালাত আদায় করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলছে না কিছুক্ষণ আগে, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ আমার নবীর সালাত করি। বুঝলে না? আচ্ছা, এখানে অনেকে কিছু বুঝার কথা। দেখো তো, প্রত্যেকটা মোকামে মোকামে ফেরেশতা আছে না? ওই ফেরেশতারা কি আল্লাহর নূর বহন করতেছে না? আল্লাহর সপ্ত নূর বহন করতেছে না? হ্যাঁ, সেই সপ্ত নূর জমিন আইসা খোদার সুরত ফুটায় তুলছে। হ্যাঁ, তো কে বলে যে আল্লাহর হাবিব মারা যায়? আচ্ছা, কত দেখি একটা বেড়া মানুষ দুদিন ভরে ভরে একটা বেডি মানুষে মানে পছন্দ করে, কথা বুঝে না? তো বলতে পারবো হ্যাঁ আর ভালোবাসে, বলতে পারবো, দুদিন ভর তো আরেকটা ধরবো, কথাটা বুঝছো না? তাহলে এটা কি আসলে ওই মানুষটার প্রেম আছে তার প্রতি? নাই। তো আল্লাহ বাইচা রইলেন, আল্লাহর হাবিব মইরা ফেত নিয়ে গেছে গা, এটা কেমন কথা? আল্লাহ কি দুদিন ভর নতুন নতুন হাবিব বানায়? হ্যাঁ, এ ছাগলা মানে মোল্লারা শিখাইছে। আরে আল্লাহর হাবিব তো কোনোদিন মরে না, আল্লাহর হাবিব তো কোনোদিন মাটির নিচে যায় না। তোমাদের চোখ নাই তাই দেখো না, চোখ থাকলেও তো দেখবে, কথা বলছো? এই সমস্ত মাদ্রাসার কিতাব তালাক দাও তাড়াতাড়ি, কারণ এগুলি এই মাদ্রাসার মানে শাস্ত্র বিধান গাড়াগাড়ি করতে করতে কতটা বছর পার করছি, কথা বলছো? হাজার হাজার কিতাব গাড়ছি, লাভের মধ্যে মাথাটা জন্মের মতো একটা ফ্যাস লাগাইছি, শেষ একটা গান লিখছি, মাথায় নিয়ে কিতাবের বোঝা আমার সোজা রাস্তাটা গেল বেঁকে, আর কবে চিনিবি তাকে, কথা বলছো? তো আল্লাহকে লাভ করার জন্য সবাই বলে আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, এই কথাটা আসলে বাদ দিতে হবে। আল্লাহকে পাইতে গেলে এই কথাটা একদম বাদ। যে সমস্ত আলেমরা, মাদ্রাসার আলেমরা আল্লাহ বিশ্বাস করে, তাদেরকে হাজার গুণ ভালো যারা আল্লাহ বিশ্বাস করে না। কথাটা বুঝছে কি গেছি? যে বিশ্বাস করে, অন্ধ, চিনে না, দেখে না, জানে না, তারে এখন আমি কি করব? আল্লাহ বিশ্বাস করে, আমি আরে কি করতাম এখন? কো আমার কাছে চাইলে কি অবিশ্বাস করামো? হ্যাঁ, তাহলে বিশ্বাসের বিপরীত কি? আর অবিশ্বাসের বিপরীত কি? তাহলে যে অবিশ্বাস করে আরে তো বুঝায় আমি দিন আনতাম। আমি যদি সেই খোদা পরিচয়, নিজ পরিচয় দেহার তো আমি দিনে আনতে পারবো, আর যে বিশ্বাস করে আর আমি বেদিন বানান লাগবো, কারণ হ্যাঁ তো আল্লাহ খোদা চিনে না। একটা নাম শুনছে আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, জিহোবা, একটা নাম শুনছে,
কথা বুঝছো? নাম আছে বস্তু না, এটার কি কয়? ঘোড়ার ডিম। আল্লাহ কি ঘোড়ার ডিম? কেমনে বললা আল্লাহ ঘোড়ার ডিম না? তা আল্লাহ কি দেখা যায়? দেখা থাকলে কোনো কিছু বস্তু আছে, তাহলে আল্লাহ আছে, আল্লাহ বস্তু আছে, বস্তু না তো নাম হয় না। আল্লাহ তুললো ঘোড়ার ডিম, এটা যে কুই আছে কেউ কি থাকতো না পারবে? আর আঙুল উঠাইতে পারবো? পারবে? এই হাতটা উঠাইতে পারবো? কোন দিকে কোথায় কি আল্লাহ? এর জন্য বলছি এই সমস্ত মাদ্রাসার আলেমুল্লাহ থেকে যারা আল্লাহ অবিশ্বাস করে তারা ভালো, এরা তো আল্লাহ বিশ্বাস সম্পর্কে তাদের জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নাই, ধারণা নাই। আমি যদি বাস্তবে বসে তাদেরকে আল্লাহর পরিচয় করে দিতে পারি 100% সত্য মানবে। কিন্তু যে বেটা নাকি নিজে বই রয়েছে আল্লাহ বিশ্বাস করি, হ্যাঁ কি করাইবা? হ্যাঁ তো এই জায়গা তো উঠতে চায় না, হ্যাঁ চিনাইতে গেলে হ্যাঁ আস্থা ফাঁক লইব, আমারে গালাগালি করবো, করবো না? বকাবকি করবো, ভণ্ড জাদু করবো নবীর মতো, বলবে না? দেখছো, এই আল্লাহ বিশ্বাসীর ওই সবচেয়ে বড় ইসলামের শত্রু। কারণ এরা এই সম্পর্কে তাদের জ্ঞান নাই, ধারণা নাই, অন্ধবিশ্বাসে ভরে রয়েছে। অথচ আল্লাহ কিন্তু আল্লাহ সম্পর্কে 4টা আকসাম দিছে না? ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। কথা বুঝছো? তার মধ্যে একটা আছে হুয়াল জাহিরু। জাহিরু অর্থ কি? জাহির অর্থ কি? প্রকাশ। প্রকাশ মানে কি? যা দর্শনযোগ্য, যা দর্শনযোগ্য, তাই না? ফালানা কুসানা আলাইহিম বিইলমি ওয়া মা কুননা গায়বিন, সূরা ইমরানে বলছে আমি জ্ঞান সহ প্রমাণ করব, আমি জ্ঞান সহ প্রমাণ করব আমি অদৃশ্য ছিলাম না। তাহলে তিনি কি? তাহলে প্রমাণটা কে করবে? জ্ঞানে করবে। ওই জ্ঞানটা কার? আল্লাহ নিজেই সামিউন আলিম, কোরআনে আছে না? হ্যাঁ, ওই এলেম দ্বারা খোদাকে শনাক্ত করা যায়। কথা বলছো? ওই এলেমটাকে বলা হয় গুপ্ত এলেম, ওই এলেমটাকে বলা হয় গায়বী এলেম, ওই এলেমটাকে বলা হয় হেরা গুহার এলেম, ওই এলেমটাকে বলা হয় আসমানি এলেম, ওই এলেমটাকে বলা হয় এলমে আলাহি বা এলমে নব্বী। বুঝছো? আমি সৌদি আরবের হেরা গুহা কই না, এই হেরা গুহা সবার সাথে আছে। মানুষ যখন আত্মশুদ্ধি সাধনায় কামিয়াবি হয়, ইনসানুল হায়ান শব্দই, ভাষাটা বুঝো নাই, ইনসানুল হায়ান বুঝছো নাই? মানবরূপে পশু। এই ইনসানুল হায়ান থেকে আমাকে ইনসানুল কামেলে উত্তীর্ণ হইতে হবে। ওইখানে উঠলে সামুল আলিম, এই দুইটা জিনিস মানুষের মধ্যে জায়গা ওঠে। সাথে ওঠে আল্লাহু বাসিরুন, জায়গা ওঠে। যখন বাসিরুনটা জায়গা ওঠে তখনই খোদাকে দেখতে পায়। কোন রূপে দেখতে পায়? মুর্শিদ সুরতে দেখতে পায়। তখন মুর্শিদের হাকিকত বোঝা যায়। কথা বলছো? সেই মুর্শিদকে তোমার ধারণ করতে হবে। এই ঘরে 10টা লাইট আছে, 4টা লাইট নষ্ট, কারেন্টের জয়েন্ট নাই। লাইট ঠিক আছে, কারেন্টের জয়েন্ট তো, যেটির মধ্যে জয়েন্ট আছে লাইট জ্বলবে না, যেটা জয়েন্ট নাই জ্বলবে। কথাটা বুঝবে? কারেন্ট সবটাতে আছে কিন্তু জয়েন্ট নাই দিকে জ্বলে না। যারা তুমি দেখতে চাও, চিনতে চাও, বুঝতে চাও, সে ভিতরে বাহিরে সর্বকিছুতেই আছে। তুমি আজকে যাকে মুর্শিদ দেখতেছ সে তো সে বিশ্বপ্রভু নিজেই। শুধু এইখানে বেরোছে না, সবার মধ্যে আছে, সুপ্ত অবস্থায় আছে।
গুরু তোমাকে ওই বিষয়গুলি পরিশুদ্ধ করার জন্য কথা বলে, এটা ঠিক করো, বুঝছো না? তুই জামাদি নফস ছাড়ো, নাবাদি নফস ছাড়ো, হায়ানি নফস ছাড়ো, ইনসানি নফসের মধ্যে গিয়ে পৌঁছে যাও, মুলহেমা ছাড়ো, লহমাত যাও, আম্মারা যাও, আম্মারা পার হইয়া যাও, মুতমাইন্নাতে যাও। মুতমাইন্নাতে গেলে রুহুল কুদ্দুস আইসা নফসে ওয়াহেদ, কোরআন বলছে যাকে নফসে রহমানি, সেইখান থেকে তোমার মধ্যে তোমাকে আল্লাহর রঙে রঞ্জিত করে নিয়ে যাবে। কথা বলছো? সেদিন এটাকে অন্য ভাষায় বলা হয় বাকাবিল্লাহ। বাকাবিল্লার অর্থটা গোপন আছে, তবে এটি আমরা বলি আল্লাহতে স্থায়িত্ব লাভ করা। আমার জবানে আল্লাহ বলেন, আমার চোখে আল্লাহ দেখেন, ওই আগের কথায় আসতেছে, বোঝা যায়? ওই জায়গার মধ্যে প্রশ্ন হয়, এটা বাকাবিল্লাহ। বাকাবিল্লার অন্য অর্থ যদি আনাল হক কাও তাও ঠিক আছে, বুঝো কি কই? ফানা ফিল্লাতে আল্লাহতে ফানা হও, বাকাবিল্লাতে আল্লাহ সেইরা দাও, এর বেশি এই জায়গাতে কিছু বলতে পারবো না। কি কইছে বুঝছো? তো এই জন্য বলি যে তোমাদের কাজ হলো তোমরা ধীরে ধীরে মনের দিকে দৃষ্টি দিয়ে রাখো। এই মনের ভিতরেই দুইটা জিনিস উদয় হয়, নূর জুলমাত, ওয়াজা আলা জুলমাত ওয়া নূর। এই দুইটা জিনিস দিলের মধ্যে উদয় হয়। এই দুইটার মাঝখানে তোমাদের গুরুকে বসায় রাখো। তোমার কাজটা গুরু করে দিব, আর তুমি তাকে ভুলে গেলে তোমার কাজ তোমার করতে হইব। বুঝছে কি গেছি? এই জন্য হুশ দরদম নজর বড় কদম, তুমি দমে দমে নজর বড় কদম, কদমের ভিতরে দৃষ্টি রাখো। কথা বুঝছো? এই জায়গাতে আগে এটা প্রাইমারি স্টেশনের কথা, ওয়ানের কথা। এখান থেকে তোমার যাত্রা শুরু হবে। তুমি যদি নিজ সম্পর্কে বেখেয়াল হও, অচেতন হও, তাহলেই অচেতন হইলেই তোমার মানব রূপ হারানিয়ে যাবে। কথা বুঝছো? অচেতন হইলেই নামাজ কাজা হইয়া যাবে। চেতনে নামাজ খাড়া কায়েম, অচেতনে নামাজ কাজা। কথা বুঝছো? এটাই যে ওয়াক্ত নামাজ না, এটা তো সমাজের জন্য দেওয়া হয়েছে, এটা তোমার আখেরাতে যাবে না। এই নামাজ যদি তোমার কায়েম করতে হয়, এই নামাজ যদি তোমার ঠিক রাখতে হয়, জাহিরিরা যদি তোমার ঠিক হয়, তাহলে তোমার ইমাম ঠিক রাখো। তোমার ইমামের দিকে চেয়ে তুমি নামাজ আদায় করো। জাহিরিটাই বলতেছি, তোমার ইমামের দিকে চেয়ে নামাজ। যদি মসজিদের মোল্লা রাখতে করো, তোমার নামাজটা বাদিয়ে গেল। এত ব্যামুরিদার, আর তো ইমাম নাই। তুমি তো একটাই তুল বেজাল, ইমাম কইছে, হ্যাঁ কইছে কি? হ্যাঁ, তো একটাই তুল বেজাল। হ্যাঁ, কেমন হইল? কাজী জাহান্নামী নামাজ কেউ পড়ো না, পড়লে বুঝা শুনা পড়ো। এটা হলো পড়ার নামাজ। কোরআনের নামাজ পড়ার না, কায়েম করার নামাজ। কায়েম বা হেফাজত, হাফিজ আল্লাহ সালাতু ওয়া সালাতুল উস্তা। নামাজকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে, এবং আল্লাহর জন্য তারা বিনীতভাবে। নামাজ দুইটা কাজ কোরআনে আছে, একটা হেফাজত করা, একটা কায়েম করা। একরামুস সালাত কোরআনে নাই, এটা কোরআনের নামাজ না। নবী নিজে 13 বছর এই নামাজ পড়েন নাই। তবে কোনো কোনো কিতাবে দেখা যায় সকাল সন্ধ্যা 2 রাকাত নামাজ পড়তেন আরকামের বাড়িতে। কথা বুঝছো? তো এই জন্য বলি, তোমরা ইমানকে আগে বিশুদ্ধ করো, শুদ্ধ করো। ইমানকে শুদ্ধ করো, আচার আচরণকে সুন্দর করো। আচার আচরণ কোথায় থেকে আসে? নূরের থেকে আসে, জুলমাত থেকেও আসে। কথা বুঝছো? ভালোর থেকে আসে, মন্দর থেকেও আসে। এই জায়গাটা কোথায়? দিলের মধ্যে। তাই দিলের দিকে সবসময় দৃষ্টি রাখো, মনের দিকে সবসময় দৃষ্টি রাখো, খেয়াল রাখো, চেতন থাকো। এখানে সব রকমের হাল উদয় হয়। এই মন্দটা ওখানে নফি করো, ওইখানে যেখানে উদয় হয়েছে ওইখানে নফি করো। কথা বুঝছো? হিংসা কিনা, অহংকার, অন্যায়, অত্যাচার, জোর জুলুম ইত্যাদি আমাদের মনে আছে। কথা বুঝছো? পরিবেশগত অবস্থা বিভিন্ন কিছু জাগে,
ওই সমস্ত বিষয়গুলো যেখানে উদয় হয় ওইখানে তুমি নফি করো। এসবাতে তোমার ভালো গুণগুলো থাকবে। যখন এসবাতে তোমার অস্তিত্বে ভালো গুণ থাকবে, তোমার চোখের দৃষ্টিতে, শ্রবণে, কালামে, দিলে, হস্তপদে, সর্ব অঙ্গে তোমার গুণ প্রকাশ পেয়ে যাবে। মানুষ বললে লোকটা অনেক ভালো, এর আচরণ ভালো, ব্যবহার ভালো, বুঝছো না? এই শুরু হয়ে গেল। আল্লাহ তোমার প্রশংসা করাতেছে অন্যের মুখ দিয়া, ইমানদারের মুখ দিয়া, জ্ঞানীর মুখ দিয়া। আর যদি তোমার মুখ দিয়ে যদি আবার আল্লাহ তার উল্টা করায়, যদি আল্লাহ তোমাকে জাহান্নামে ঢুকাইতেছে, তার উল্টা করবে। কাজে ওই জায়গার মধ্যে গিয়ে দেখো আল্লাহ আলিমুন, আল্লাহ নিজেই মুর্শিদ, নিজে ওই জায়গার মধ্যে বসে রয়েছে। কথা বুঝছো? ওইখানে নফি আসবাত করলে তোমার মধ্যে শুদ্ধ হাল ভাব সৃষ্টি হয়ে যাবে। ফিতরাত আল্লাহ, আল্লাহর সিবগা তোমার মধ্যে জাগ্রত হবে। কথা বুঝছো? এই যে আল্লাহ আল্লাহ বলতেছে বারবার, এইটা কিন্তু গোপন রয়ে গেছে। এটা আমি এখানে বলবো না, কারণ বলতে গেলে অনেকের ইমানই থাকতো না। আল্লাহকে চিনে দিলে মহাবিপদ। কথা বলছো না? আল্লাহর চিনাইলেই মহাবিপদ। এই না দেখে আল্লাহ বিশ্বাস খুব সহজ, এটা শয়তানে পারে ভালো, কিন্তু দেখে কিন্তু শয়তান আল্লাহ বিশ্বাস করতে পারে নাই। পারছে? আল্লাহ সুরত দেখে শয়তানে বিশ্বাস করতে পারছে? ইন্নাল্লাহ খালাকা আদম আল্লাহ সুরাতিহি, নিশ্চয়ই আমি আল্লাহ আদমকে আমার সুরতে তৈরি করছি। সেই সুরতটা তৈরি করতে তার 7টা নূর লাগছে, 7টা নূর লাগছে, 7টা সাফাতি নূর লাগছে, 5টা বস্তু নূর লাগছে সেই নূরটা সুরতটা প্রকাশ করতে। কথা বুঝছো? সেই 7-5-12 নূর দিয়া মোহাম্মদ সুবহ সাদেকের সময় দুনিয়াতে আসে। বুঝছো? কত তারিখ এসে? তোমরা কত তারিখ এসো? সাবধানে, 12 যদি একটা কম হয় তাহলে জাহান্নাম, একটা কম হইলে জাহান্নাম, তোমার সেফাত 2টা চলে যাবে। কথা বুঝছো? তাহলে আর থাকবে না। সেজন্য সুবহ কাজিব আর সুবহ আজিম, এই 2টা মিলন ঘটাইয়া মোহাম্মদ সুবহ সাদেকের মধ্যে আইসা উদয় হয়েছে। তিনি যুগে যুগে বর্তমান, তিনি কোনোদিন অতীত হন না। যারা অন্ধ তারা এটা চিনে না। এই জন্য মাদ্রাসার এলেমটা আমাদের ধর্ম শিক্ষার কোনো এলেম না, কারণ এটা দিয়ে অন্ধত্ব তৈরি হয়। কথা ছিল আগে জ্ঞানীর কাছে বসো, আগে বায়াত হও, জ্ঞানীর কাছে বৈশা তুমি নিজ কোরআন শিক্ষা করো, নিজে কোরআন শিক্ষা করো, ওজুদ কোরআন শিক্ষা করো। কথা বলছো? কালামুন নাতেক তুমি কানে শ্রবণ করো, ওখানে লক্ষ্য করলে দেখবা সে কালামে মতলেক, কালামে নাতেক হয়ে আসতেছে। ওইটা যদি তুমি বিশ্বাস করতে পারো, ধরতে পারো, তাহলে আল্লাহর কালাম কানে শুনতে পারবে। সেই কালাম শ্রবণ করে তুমি সত্যিকারের মানুষ হয়ে যাবে। এরপরে তুমি যদি দলিল চাও, ওই যে ইমান দুর্বল যারা বুঝো না, বাঙ্গালুয়া জ্বালা দিয়ে জ্বালাই দেওয়ান লাগে, ওই তো বলে ওই যে আয়াতটা কোরআনে আছে, এইবার দলিল আইতেছে। তুমি গুরুর কাছে আগে না গিয়ে গেছে মোল্লার কাছে, তোমার জন্মের কানা বানায় দিছে, এখন 1000 গুরু পুরেলো তোমার কানের মধ্যে যায় না। তোমার কান হয়ে গেছে আবু জেহেলের কান, তুমি এখন কিছুগুলো আবু জেহেল জন্য বাড়ি দিছে, এখন তুমি গুরুর বাড়ি দিবা। কথা ছিল তুমি আগে যাও গুরুর কাছে, তারপরে কোরআন শিখো, প্র্যাকটিক্যাল শিখো, বাস্তবে শিখো। বুঝলো না? তুমি যে আয়াতগুলি পড়ছো, আয়াত তো চোখে দেখো নাই, কথা বুঝো না? কানা কানাই রয়েছে, আগেও কানা, ফাঁসেও কানা, সবই কানা। কেমন হইলো? কত সূরা আছে, আছে না? সূরা বাকার আছে, সূরা ফাতিহা আছে, সূরা নাস আছে, সূরা ইমরান আছে। এটা তো চোখের দেখার জিনিস, একটা ঘটনা না, কিছুর একটা ঘটনা না, কিছুর একটা ঘটনা। তো তাহলে সেই কিছু জিনিসটাকে এটা বোঝার দরকার ছিল না? হ্যাঁ, সূরা ইয়াসিন পড়ছো না? দেখছো? সূরা তাহা দেখছো? সূরা ইব্রাহিম দেখো না? এটা কেমন কেমন পড়া পড়ছো? হ্যাঁ, এটা তো 6 ব্লাইন্ড ম্যান, 6 যারা হাতি দর্শনের মতো হয়েছে। কি করছো মাদ্রাসায় ফেরা বলার কাছে গিয়ে? তুমি আগে গুরুর কাছে যাও, কাইয়া তোমার কোরআনটা তুমি ঠিক করো। তোমার কোরআন যখন তুমি ঠিক পাইবা, ঠিক দেখবা, তখন তোমার ওই কোরআন এমনি লেজো হেসুর ফেরে তোমার কাছে এই যে আমি এনো আসছি, আপনি যা কোন এই যেন আসে। কিন্তু কোরআনের আক্ষরিক অর্থ করলে তুমি
দজ্জাল হয়ে যাবে। কারণ মানুষকে পথভ্রষ্ট করবে দজ্জাল কোরআনের আক্ষরিক অর্থ দ্বারা, মুহকামাত বাদ দিয়া মুতাশাবাহাতের অর্থ করিয়া মানুষকে পথভ্রষ্ট করবে। কথা বুঝছো? আমাদের মাদ্রাসা শিক্ষা হলো মুতাশাবাহাতের অর্থ করা। একসময় মাদ্রাসার থেকে আল্লাহর ওলি ছিল, যে সময় ওলিদের অধীনে মাদ্রাসা ছিল, তখন 600 হিজরির পূর্ববর্তীতে 600 হিজরিতে ইবনে তাইমিয়া এক জানোয়ার জন্ম নিয়ে এই মাদ্রাসার কালিকুলাম থেকে পরিবর্তন করে দিয়ে এখন বর্তমান মাদ্রাসাতে জঙ্গি, রস কাটা, সন্ত্রাসী। এই জন্য মাদ্রাসাতে ধর্মজ্ঞান না, তার একটা প্রমাণ হলো এরা কি এক হইতে পারবে? কেন পারে না? কেন পারে না? কেন? কোরআন তো একটা, ধর্ম একটা, নবী একটা, এরা এক হইতে পারে না কেন? একমত প্রচার করতে পারে না কেন? কারণ যায় যা বুঝছে তাই কয়ে দিতেছে, ফাগলের কিসা, বুঝা না? পাবনা হাসপাতালে এক ফাগলের ছেলে তো মাথা ভাঙ করে দিয়ে আজকের থেকে সবাই আমার নবী কবি। আরেক পাগল মাথা বার করে দেয়, তোর আমি দুনিয়াতে কবে হটাইছি, মানে হ্যাঁ আল্লাহ হইছে। কথা বুঝছো? হইল? তাই বলি, মানে কথাটা গেল হইলে একদিনে, কথা নিয়ে এলাম আরেক দিকে। যাই তবু ওদিকে একটা ইশারা দিই, দূর মাথা পোকা বয়। তো কোরআনে একটা কালাম আছে, ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম কুল্লি মাসজিদিন, আছে না? সূরা আরাফের 31 নম্বর আয়াত। হে বনি আদমগণ, হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেকটা সাজদার স্থানে উত্তম পোশাক পরো। মসজিদ শব্দের অর্থ কি? নামাজ। মসজিদ শব্দের অর্থ কি? নামাজ। হ্যাঁ, আমরা আরবি বুঝি না দেখে আরবি দেখাইলে শেষ করে লেছে, আমি সুবহানাল্লাহ করতে করতে কাইতে হয়ে গেছি। হ্যাঁ, এটা অনুবাদ করছে, তোমরা প্রত্যেকটা নামাজে সুন্দর পোশাক পরো। নামাজ পাইল কই? দেখছো কি কামটা করছে? এখানে আছে মসজিদ। মসজিদ, মসজিদ কি জিনিস? সেজদার জায়গা। বাংলায় কয় সেজদার স্থান, সেজদার জায়গা। কথা বুঝছো? মানুষের মধ্যে 10টা ইন্দ্রিয়, 6 রিপু। মর্মী শিল্পীদের বাসায় 16 জন বোম্বাইটে আমার যারা ক্ষতি করে। কথা বুঝছো? এই 16টাকে আমি নফি আসবাতের মাধ্যমে আমার শুদ্ধ করতে হবে। অন্য ভাষায় বলো, নফসে আমারা ইন্ডান নফসাল্লাহ আমারা তুমি বেশু, নিশ্চয়ই নফস আমরা খারাপ হুকুম করে না, বা নফস প্রবৃত্তি খারাপ হুকুম করে না। এই নফসকে শুদ্ধ করলে মানুষের মধ্যে একটা পবিত্রতা সৃষ্টি হয়। এই পবিত্রতাকে বলা হয় কোরআনের ভাষায় তাকওয়া। যিনি তাকওয়া অর্জন করছেন তাকে কোরআনের ভাষা বলে মুত্তাকিন। কথা বলছো? এই তাকওয়াটাকে কোরআনের ভাষা বলা হয় আহসানুল লিবাসুন, উত্তম পোশাক। কথা বলছো? তোমার মধ্যে যখন সেই লিবাসুন তাকওয়া, উত্তম পোশাক যখন তোমার মধ্যে জাগ্রত হবে, তখন শ্রবণ, দর্শন, বাক্য, দম, আয়ু, শক্তি, বিবেক, ভ্রমণ, ভুল 10টা ইন্দ্রিয় তোমার মধ্যে সেজদায় এসে পড়বে, তোমার আনুগত্যে এসে পড়বে। কথা বলছো? আল্লাহর নূর এর ভিতরে জাগ্রত হয়ে যাবে। কথা বলছো? এইভাবে তোমার হাকিকি সেজদাতে চলে যেতে হবে। আর আপনাদের সেজদা দিই জাহিরি নামাজে মাটি যায় নামাজ, এগুলিতে সেজদা দেওয়া হারাম, সেজদা না। সেজদা দিতে হবে সেজদাওয়ালাকে সেজদার জায়গায়। সেজদার জায়গাটা হলো তোমার দিলে নীলুফারি, দিলে নীলুফারি। আরো সে আলা বলো যাকে, মাকামে মাহমুদ বলো যাকে, গুরুর বাসস্থান বলো যাকে, ধ্যানের জগৎ বলো যাকে, ধন্ধকার বলো যাকে, ওইটা হলো সেজদার জায়গা। বুঝছো? রাব্বিয়াল আলা, ও জায়গাটা কোথায় দেখছো? এই যেটা নাকের মাথা তিবন্ত, এটা দিলে নীলুফারি।
সেই জায়গার ভিতরে সেজদার জায়গা, যেখানে তোমার বর্জকে খোদার সুরভ বাসে। বোঝা যায়? বর্জকে কুবরা যে জায়গা, এই যে বৈশা রয়েছে দেখতেছো, এটা বর্জকে সুগরা কুবরা একসাথে হয়ে আছে। তুমি উঠাই নিতেছো বর্জকে কুবরা। বর্জকে কুবরা হলো নামাজের জাত, আর বর্জকে সুগরা হলো নামাজের সিফাত। এ যদি না বুঝে তো এই নামাজও শেষ, এই নামাজও শেষ, কোনো নামাজই কাজে লাগবে না। এইটা যদি কেউ বিশ্বাস করে করতে পারে, না করলে না করতে পারে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে গুতাগুতি নাই, জোরাজোরি নাই। আমি 100 বার বুঝাইতে পারবো, তুমি বুঝো কিনা এটা তোমার বিষয়, মানো কিনা এটা তোমার বিষয়। কথা বুঝছো? এটাকে অন্যভাবে বলা যায়, কেউ বলতে পারে, কিন্তু বিষয় একটা থাকবে। বুঝছো কি গেছি? এটি এই আয়াতটাই শুরু করছিলাম, কখন গেছি অন্যদিকে। তা দেখ, ভালোই হয়েছে, একটা কথা পরিষ্কার হয়েছে, বুঝা গেছে না কি বলছি? হ্যাঁ, এটা ধরে রাখো। আর তোমাদের কথাগুলা তোমরা গুরুর সঙ্গ করো, সপ্তাহে একবার এসে খালি পারা যেত না। কথা বুঝছো? যারা আলোচনা করতেছো, আমাদের দরবার উপযোগী আলোচনা করো। তোমরা আর কিছু জানো, তোমরা জানার জগতে ফিসে বড় কেন? এটা হলো সমস্যা। কথা বুঝছো না? তো দেখো, এই যে কালকা রাত্রে এখান থেকে উঠে গেছি 10টার সময়, ভাত খাইয়া বসার লগে লগে খবর আছে কি মুন্সিগঞ্জ তো লোক আছে। এত রাত্রে কাহিল লাগতেছে শরীর। দিনও 3-4-5 ঘন্টা সময় দিই, রাত্র 5-6 ঘন্টা সময় দিই, কথা বলতে বলতে অনেক, এত এত কথা। বাংলাদেশে কোনো পীরে 5 বছরও একদিনে আমার কথার সময় কথা বলে না, বক্তব্য সময় দেয় না, কাহিল লাগতেছে। আচ্ছা যাক, তারপরও নিচে নেমে বসলাম, ড্রয়িং রুমে বসি, আসলে তা ওইদিকে চিন্তা করি আমি একটু সময় দিই, যাতে যার যতটুকু জানার বুঝার, অন্তত সেই রাস্তাটা, আখেরাতের রাস্তাটা যেন তার কাছে পরিষ্কার পরিশুদ্ধ থাকে। কথা বুঝো না? মূল বিষয়টা তো অন্তত বলে দেওয়া উচিত যে এইভাবে তুমি চললে তোমার আর আখেরাতের ভরসা নাই। মুর্শিদ জামানা জন আর সে ভক্তজন বিশ্বাস করছে, ইনশাল্লাহ সে 100% মুক্তি লাভ করে। কথা বুঝো না? তোমার বিশ্বাসটা এই জায়গা দাঁড়ায় রাখতে হবে, আর সেই কথাগুলা কাজগুলার অনুসরণ করে যেতে হবে। তুমি পারছো কি পারছো না এটা দেখার বিষয় না, তুমি যে মন দিয়ে করছো, কইরেও পারো নাই, তাও তোমার বিনা হিসাবে জান্নাত আছে। এই কথাটা যদি তোমরা শাস্ত্রগত মনে করো, তাইলে আমি বলি এশিয়ার ভিতর সবচেয়ে প্রচারিত তফসিরে বাজাহারি কাজী সানাউল্লাহ পানিপতি, দিল্লির থেকে প্রায় 150 কিলোমিটার উত্তর দক্ষিণে উত্তর পশ্চিমে তার সমাধি। তো আমি ওখানে গেছিলাম। তো ওনার তার তফসিরে মাঝহারি নবম খণ্ডের মধ্যে বলছেন, মুরিদ যখন আপ্রাণ চেষ্টা করে তার মুর্শিদের সাথে বিশ্বাসটা অটুট রাখার জন্য, সম্পর্কটা ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, সে বিফল হইল বিনা হিসাবে ব্যস্ত হবে। শাস্ত্রের কথাও কুয়ে দিলাম। কথা বুঝছো? যাক, আজকে এই পর্যন্তই, অনেক আলোচনা করি, একটু আজকে এই পর্যন্ত আর যাইব।